भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य शिलागन्ध कुतुगन्ध कुतुनाम भविष्यति यो समं अनुभाति पटिभाति सभयति एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलन्ति। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের প্রথম অষ্টমী তিথি উপলক্ষে বিকালবেলার এই পূর্ণময় সধর্ম আলোচনা বা দেশনা সভার উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ত্রৈমাসিক বর্ষাব্রতের প্রতি বছরের পরিক্রমায় আজকে আপনারা সবাই উপোষৎশীল গ্রহণ করেছেন এবং এই উপোষৎশীল সম্পর্কে একটু আলোচনা করার কথা ভেবেছিলাম, কিন্তু আসলে আজকে আমার একটি বিশেষ কাজ, যার কারণে বেশিক্ষণ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু ধারণা প্রদান করব। বৌদ্ধ ধর্ম দর্শনে উপোষদ প্রতিপালনের কিছু বিনয় নিয়মে আছে। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস যারা প্রতিনিয়ত উপোষদশীল প্রতিপালন করে সেটাকে বলা হয় উৎকৃষ্ট বা উত্তম উপোষদ প্রতিপালন। আবার আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত যারা উপোষদশীল প্রতিপালন করে নিত্য, এটাকে বলা হয় মধ্যম উপোষদশীল প্রতিপালন। আবার কার্তিকী পূর্ণিমার পরে এক পক্ষ অর্থাৎ 15 দিন পর পর যে উপোষদশীলগুলো প্রতিপালন করা হয় সেটাকে হীন অথবা ছোট উপোষদশীল প্রতিপালন বলা হয়। তো এই 3 মাসে কেন আপনারা উপোষদশীল পালন করেন এটা একটু বলছি। অন্যান্য সময় কি পালন করা যায় না? অবশ্যই যায়, তবে এই 3 মাস যখন আপনি প্রতিপালন করবেন সেটা হবে উৎকৃষ্ট বা উত্তম উপোষদ, এটাকে প্রতিহাস্য উপোষদশীল বলা হয় এই 3 মাসে যারা প্রতিপালন করবে। তো ভগবান তথাগত বুদ্ধ ধর্ম দর্শনে অষ্টাঙ্গ উপোষদশীল গৃহী বিনয়ের একটি অন্যতম শীল বলা হয়। একজন গৃহীকে সাধারণত পঞ্চশীল, ত্রিশরণস পঞ্চশীল প্রতিপালনটা হচ্ছে তার বাধ্যগত, এগুলো তাকে অবশ্যই প্রতিপালন করতে হবে। যেমন ভিক্ষুদের বিনয়ে 227 শীলের কথা আছে। এখানে কিছু শীল আছে যে শীলগুলো ভিক্ষুকে অবশ্যই প্রতিপালন করতে হবে। যদি সেগুলো প্রতিপালন না করে তিনি আসলে ভিক্ষু হিসাবে যথার্থ নয়। ঠিক গৃহী বিনয়ের ক্ষেত্রে গৃহীদেরও 5টি শীল আছে। এই পঞ্চশীল যদি প্রতিপালন না করে সে আসলে প্রকৃত বৌদ্ধ
বা গৃহী নয়, বা আমরা যে উপাসক বলি উপাসিকা বলি তা যথার্থ নয়। তো আপনাদের উপাসকের 7টি পরাজয়ের কথা আমি একবার ব্যাখ্যা করেছিলাম, সপ্ত পরাজয় উপাসকের। তো উপাসক উপাসিকার সংবাদ যেদিন হবে সেদিন বলব। তো উপাসক উপাসিকাদের এরও 7টি পরাজয় আছে। আপনাদের আর আমাদের ক্ষেত্রে একটু পার্থক্য। আপনাদেরগুলো ভঙ্গ হলে আবার যখন গ্রহণ করেন তখন আপনারা উপাসক উপাসকত্ব লাভ করেন, কিন্তু আমাদেরগুলো যদি ভঙ্গ হয় সেগুলো আর পুনর্বার লাভ করা সেটা সম্ভব হয় না। তো সেজন্য উপাসক উপাসিকাদের যেটা পঞ্চশীল থেকে যদি আরও একটু উন্নত জীবনযাপন করতে চায় নির্বাণ ও বিলাসী হয়ে, তাহলে তাকে অষ্টশীল অর্থাৎ অষ্টাঙ্গ উপশতশীল তাকে প্রতিপালন করতে হয়। তো অষ্টাঙ্গ উপশতশীলটা কী? প্রথম যেটা শীল সেটা হচ্ছে পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাধিয়ানি, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এটা আমরা সবাই জানি, তবে একটু কিছু আমি অনুচ্ছেদ আজকে বলবো। যেমন অনেকে মনে করে আমি অষ্টশীল বা পঞ্চশীল নিয়েছি, এখন প্রাণী হত্যা না করে আমি থাকতে পারবো কিনা। এক উপাসক উনি তো আমাকে বলছে, বান্তে বৌদ্ধ ধর্ম যদি পালন করতে হয়, বলছে খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে থাকলে শুয়ে থাকলে সেখান থেকে আর উঠতে পারবে না, ওখান থেকে ওখানে খাওয়া দাওয়া করাতে হবে, ওখানে মলমূত্র ত্যাগ করাতে হবে, উনি উঠলেই শিলভঙ্গ হবে। তো আমি বললাম কীরকম দেখে আমাকে একটু বলেন। বলতে পারতে আপনাকে কি বলবো, তখন আমি বসে একদম নবীন ভিক্ষু, বলতে অনেক বড় বড় থেকে প্রশ্ন করেছি, উত্তর কেউ দিতে পারে না, আপনি কি পারবেন? তো এখন আমার মনে হয় না আপনি পারবেন। আমি না, আপনি বলেন না কি সমস্যাটা কোথায়। মরদেবান্ধে প্রথম শিলের কথাটা বলি। আমি প্রথম শিল কী বলতে, আপনি যখন হাঁটবেন তখন সেখানে পিঁপড়ে মারা যাবে না, তাহলে তো প্রাণিত্ব হয়ে গেল, প্রথমেই তো শিল বঙ্গ। তো আচ্ছা, তো আর বর্তমান তো আরগুলো একটা উত্তর দেন, একটা উত্তর দিলে আমি বুঝবো। তাই আমি বললাম, উপাসক পঞ্চশীলের প্রথম যে শিলটার কথা আপনি বলছেন, এই শিলের 5টি অঙ্গ আছে। অঙ্গ বুঝেন বর্তমানে কীরকম? আমি তো আপনার হাত আছে না, বলতে হ্যাঁ। হাতে কয়টা আঙ্গুল আছে? বর্তমানে 5টি আঙ্গুল আছে। আচ্ছা, একটা আঙ্গুল যদি না থাকে ওই হাতটা কি পরিপূর্ণ হবে? বলতে না বান্ধব, এমনি হাত বলবো ঠিক আছে, কিন্তু একটা আঙ্গুল নাই। তো সুতরাং এই 5টা আঙ্গুল অঙ্গ, এটা নিয়ে একটা হাত, এইরকম এই পঞ্চশীলের মধ্যে পানাদিপাতা বেরামণি যেটা বলতে প্রাণী হত্যা থেকে বিরত থাকা, তার 5টি অঙ্গ আছে। 5টা অঙ্গ কি? প্রথমত হচ্ছে সেটা যে প্রাণীকে আপনি হত্যা করবেন সেটাকে হত্যা করা একটা চেতনা আপনার মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি? দ্বিতীয়ত তাকে হত্যা করার জন্য আপনার মনের মধ্যে সেই ইচ্ছা পোষা অর্থাৎ আকাঙ্ক্ষা এটা জাগ্রত হতে হবে, আমি তাকে হত্যা করব। হত্যা করার জন্য তাকে উদ্যত হতে হবে, তারপর হত্যা করতে হবে। হত্যা করার পরে সেটা মৃত মরে গেছে কিনা মরে নাই সেটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ মরে যেতে হবে, না মরলেও হবে না। এই 5টি অঙ্গ যদি পরিপূর্ণ হয় তাহলে প্রাণী হত্যা হবে। আচ্ছা, এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো পিঁপড়াকে মারার চেতনা কি আপনার মধ্যে আছে? বলতে না মানতে আমার মধ্যে আছে, আমি তো আমার মতো করে হাঁটতেছি, কিন্তু নিচে পড়ে যে মারা যাচ্ছে। আগে সে কথা আগে আপনি বাদ দেন। আপনি পথে হেঁটে যাওয়ার সময় আপনার কি ইচ্ছা আছে ওই প্রাণীকে হত্যা করার? বলতে না মানতে আমার ইচ্ছা নাই। কিন্তু আপনি বলছেন, আপনি নিজে বলছেন যে হেঁটে যাওয়ার সময় মারা গেলে কেন মারা যাবে? কারণ সে হেঁটে যাওয়ার সময় তো তার চেতনার মধ্যে নাই, তাহলে 5টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ নাই। আচ্ছা, মারার জন্য কি আপনি উদ্যত হয়েছেন?
মানে পিঁপড়ে দেখেছেন তারপর মারতে চাচ্ছেন, এই ধরনের চেতনা আছে? বলে যে না। হাঁটে যাওয়ার সময় পিঁপড়ে ছিল না ছিল আমি জানি না, সুতরাং অঙ্গ তো এখানে পরিপূর্ণ হচ্ছে না। তো সুতরাং কীভাবে হবে? এখন উনি আমাকে আরও অনেক প্রশ্ন, এত আমি জায়গায় যেতে শুধু মূল বিষয়টা বলছি, এভাবে আরও অনেক কথা হলো। তাই আমি বললাম, বজবান্তে আমি তো ওই পথ দিয়ে যাচ্ছি যে পিঁপড়ে থাকতে পারে, ওইটা তো আমি জানি থাকতে পারে, সুতরাং আমি পিঁপড়ের উপর দিয়ে কীভাবে যাব? আবার প্রশ্ন করে। তাই আমি বললাম, বসক, এই পথ দিয়ে অনেকগুলো মদতি আছে, এখন বাজারে আপনাকে যেতে হবে, এখন মদতিদের পাশ দিয়ে আপনি গেলে কি মদতি হয়ে যাবেন? বলছে না ভান্তে, মদতি হব না। কেন? কারণ আপনার কাজে যাচ্ছেন মদতিদের সাথে মদ খাওয়ার জন্য নয়, ওদিকে যেতে হবে। এখন অসংখ্য পিঁপড়ে থাকতে পারে মদতির মতো, তাই বলে কি আমি আমার কাজে যাব না? আমার তো ইচ্ছা নেই মদতিদের সাথে মদ খাওয়া, আমার ইচ্ছা হতো সেই পথ দিয়ে যাওয়া। তো সুতরাং পিঁপড়ে থাকতে হবে, ওদের ওদের কাজ, আমার কাজ আমি করতে যাই, আমি ইচ্ছা করে তাদেরকে পায়ে মরিয়ে মারছি না, সুতরাং অঙ্গটা পরিপূর্ণ হবে না। আরও অনেক কথা হলো উপাসক। উনি পরে আমার অনেক ভক্ত হলেন, আমাকে প্রায় হতে বান্তা উগ্র বান্তা হইতে হয়ে যায়। তাই তো আসলে একটা বান্তা আমি না, ওনারও আপনাকে বলেছে, কিন্তু হয়তো আপনি যেরকম মানুষ সহজে বুঝে উঠতে পারে নাই, কিন্তু ওনারা আপনাকে বুঝে দিতে চেয়েছে। উনি কয়েকজন বান্তার নামও বলে দিল। আসলে যারা বলেছে ওনারা কিন্তু অনেক পণ্ডিত বান্তে, আমার চেয়ে অনেক বেশি জানে। তো আসলে টেকনিক্যালি ওনাকে আমি আটকি বলাতে উনি স্বীকার করে নিয়েছে। তো প্রাণী হত্যা আসলে এমনি হয় না। আপনারা বসে আছেন, এখানে প্রাণী হত্যা হবে না। কেন? আপনার ওই চেতনাটা আপনার মধ্যে বিদ্যমান, এই জন্য 5টি অঙ্গ। তো সেই জন্য প্রাণী হত্যা থেকে বিরত থাকা। আজকে সকালেও আপনাদেরকে একটু বলেছি। তো আমি এটা বলবো, প্রাণী হত্যাটা না করা উচিত। কেন? প্রাণী হত্যার দ্বারা শুধু জন্মান্তর আপনি অল্প আয়ু হবেন তা না, প্রাণী হত্যাকারী মানুষ হিংস্র হয়, সে খুব হিংস্র প্রকৃতির মানুষ হয়। এবং যারা এরকম প্রাণী হত্যা দিয়ে ধর্ম করে, দেখবেন সে জাতি সমাজগুলো সবসময় মারামারি কাটাকাটি এই ধরনের একটি বিশৃঙ্খল জীবন আমরা দেখি। কেন? তাদের মধ্যে হিংস্র মনোবৃত্তি বিদ্যমান থাকে, প্রাণীর প্রতি দয়া থাকে না। আপনারা জানেন এবছর একটা ধর্মীয় পশু জবাই অনুষ্ঠান এক কয়েকটা গ্রামে এটা তারা করে নাই। কারণ এরকম জীবন্ত প্রাণীগুলোকে হত্যা, এটা কত কষ্টদায়ক। আমাকে যদি একটা কেউ সিমটি দিয়ে আমার কত ব্যথা কষ্ট লাগে, অপর একটি প্রাণীকে যখন আপনি এভাবে হত্যা করবেন কেমন মনে হয়? তো সেজন্য প্রাণী হত্যা থেকে দূরে থাকা। দ্বিতীয় হচ্ছে চুরি না করা। এটা তো সব ধর্মেও আছে এবং আমরা নিজেরা সেটা বুঝি। আমার জিনিস যদি কেউ চুরি করে নিয়ে যায় আমার কেমন লাগে? কষ্ট লাগে না? তা আমার সম্পদ যদি কেউ চুরি করে নিয়ে গেলে কষ্ট, আমি অপরের সম্পদ কেন হরণ করব? এখানে আসে আপনারা অনেকে পুণ্য করতে এসেছেন, অনেকে জুতা চুরি করতে এসেছে। জীবনটা কেমন দেখেন। এই গত সপ্তাহে অনেকে জুতা চুরি করে নিয়ে গেল, এসেছে ধর্ম করতে, কেউ জুতা চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমারও আগে খুব জুতা চুরি হতো, আমার অনেকগুলো জুতা চুরি হয়েছে। তো এখন একদিন আমার এক শিষ্য আমাকে বলতেছে, বানতে, আমি বললাম না আমি দেখি কোন জন্য জুতা চুরি করেছে, কী জানি আমার জুতোও সব চুরি হয়ে যায়। এখন একদিন আমাকে আমার শিষ্য একটা বলতেছে, হতে বানতে অতি জন্ম অনেক বোধহয় চুরি করছিলেন পালার হতে লাই অন জুতা চুরি হয়ে গেছে। তা আসলে একবার আমি করেছি ও দানে, এই এখানে রুমে ঢুকার সময় ওই জায়গায় জুতাটা খুলে এখানে ভিতরে ঢুকেছে, মঞ্চটা কেমন হয়েছে দেখার জন্য, ঠিক মতো সাজাচ্ছে কিনা। কালকে তো শিবুদান, আরেকটা শিবুদান থেকে এসেছি, এই এখান থেকে এসে ওইদিকে যেতে যেতে আমার জুতাগুলো নাই।
মানে 2-3 মিনিট থেকে বেশি হবে না। আমার জুতাগুলো নাই, এমন খারাপ লাগছে। তারপর এখন অবশ্য জুতা চুরি হচ্ছে না, বছর 5 হচ্ছে। তো তার কারণ হতো জুতা রেখে আমি জুতাগুলো উপরে তুলে নিয়ে যাই। তো এখন আমার কর্মফল আছে কি নাই বলে জুতা নিচে রেখে দিলে সরে নিয়ে যাবে। তো সুতরাং আমার কর্তব্য জুতাগুলোকে যত্ন করে রাখা। তা আপনারাও জুতাগুলোকে যত্ন করে রাখবেন। কিভাবে রাখবেন এটা একটু করে বলে দিই। এমনি সিসি ক্যামেরা দেওয়ার পরে কমে গেছে, তবু আরেকটা বুদ্ধি বলি, সেটা হচ্ছে একটা জুতা এদিকে রাখবেন আর একটা দূরত্ব করে রাখবেন। তো সরে দুটো একসাথে করতে সময় লাগবে। সরে কিন্তু এইভাবে তাকিয়ে থাকে কোথায় দিচ্ছে, কিন্তু অন্তপক্ষে একসাথে করতে তার সময় লাগবে। সোরকে মোটামুটি নির্ধারণ করা যাবে। এটা আমাদের এক বান্তে আমাকে বলতেছে যে দেখি উনি গিয়ে জুতাগুলো মানে ব্যাগের মধ্যে ভরতেছে। আমি বললাম মানতে এই জুতাগুলো আবার ব্যাগে ভরবো? বলে যে আচ্ছা তোমরা আর আমরা বেশ কম আছে। বান্ধে বলতে হয়তো তুমি একটা কাজ করো, জুতা একটা এদিকে রাখো, একটা ওদিকে রেখে আসো। তো হ্যাঁ, দেখলাম যে এরকম রাখাতে মোটামুটি থেকে যায়। আবার একসাথে মিলিয়েও অনেকে নিয়ে যায়, তবে সোর একসাথে জুতাগুলো মিলাতে সময় লাগবে। তো ওই সময় অত সময় নিয়ে সে কাজ করতে পারবে না। তো যার কারণে একটু সতর্ক কি এখন কি করবেন, ক্যামেরা দিলাম, ক্যামেরা দিয়ে অনেক সময় নির্ধারিত করলেও কিন্তু দেখা যায় লোকটা অপরিচিত, ওকে জুতার জন্য কোথায় আপনি খুঁজবেন। তো যাই হোক, চুরির কথা বলতে গিয়ে চৌর্যচিত্র অঙ্গ আছে 3টা। সেটা হচ্ছে কি, ধরেন আপনি কারো জিনিস আপনি স্থানচ্যুত করেছেন, কিন্তু এটা চৌর্যচিত্ত নয়। যেমন এখানে এসে বন্দনা করেছে, নিজের জুতা মনে করে পায়ে দিয়ে সে চলে গেছে, কিন্তু তার চেতনায় নাই এটা আমি চুরি করে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এটা চুরি হবে না। এটা চৌর্যচিত্র অঙ্গ আছে, এগুলো এত সব ব্যাগকে যাচ্ছি না, সেটা হবে না। তো সেই কারণে দ্বিতীয় ছিল হচ্ছে অপরের জিনিস যেন আমি গ্রহণ না করি। অনেক সময় রাস্তায় টাকা পড়ে আছে, তো টাকাটা আপনি কি করবেন, এই টাকাটা আপনি যদি নিয়ে থাকেন, আপনি এটা নিজে হয়তো বলতে পারেন যে আমি এরকম কিছু টাকা পেয়েছি আপনাকেও, কিন্তু এই টাকা নিজে কোনো দিন গ্রহণ করবেন না। এই রাস্তায় পড়ে থাকা টাকা অর্থ আমি দেখেছি, যে মানুষ নিয়েছে তার ডবল চলে যায়। আপনি 100 টাকা নেবেন, 300 টাকা চলে যাবে, এরকম অনেক সময় হয়। আমার ওখানে সেদিন একজনে এখানে পেয়েছে, এনে দিয়েছে, বলতে পারেন এগুলো আপনাকে দান করে আনতে কী জন্য, বলতে পারেন এখন পেয়েছি তো এগুলো আপনি রাখেন, আনতে আমার দরকার নাই, ওই এখানে রেখে দেন, কেউ আসলে নিয়ে যাবে, আপনাদের দান বাক্সে দিয়েন, এই টাকাগুলো আমাকে দিয়ে না, এগুলো অগচ্ছিত। অর্থাৎ গছিয়ে দেওয়া মানে আমরা বলি না গছায় দেওয়া, মানে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ জিনিসগুলো বুঝিয়ে দেওয়া। আপনি যে কোনো দেবেন, কারণ ভান্তারা 4টা শিলের মধ্যে একটা ছিল আছে, সূত্রনাল পর্যন্ত যদি চুরি করে তিনি আর ভিক্ষু থাকেন না। তো সেই কারণে ভিক্ষুদেরকে যে কোনো কিছু গছিয়ে দিতে হয়। এই উপসদ নিলেও কিন্তু সেরকম খুব সজাগ দৃষ্টি আপনাকে থাকতে হবে। আপনি কোনোরূপভাবে অন্যের প্রদত্ত জিনিস আপনি গ্রহণ করতে পারবেন না। অব্রহ্মচারিয়া, ব্রহ্মচর্য জীবন, এটি বলবো আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় বা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আমাদের সাধারণত বুদ্ধ ধর্মে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ বলে। আমি একটু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বলছি বোঝার জন্য। এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। যেমন ত্বক, এই ত্বক নিয়ে এত চিন্তা করতে হবে না। কীরকম, যেমন একটু আগে এখানে বলছি রোদ পড়তেছে না বা ফ্যান বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা কেউ অস্থির হয়েছেন? কাউকে আমি অস্থির হতে দেখিনি, সবাই কী ছিল, শান্ত ছিল। কিন্তু এটা যদি বিয়ে বাড়ি হতো কেমন হতো, এই গরম 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 করে
উঠে উঠে এদিক সেদিক চলে যেত। তাহলে আপনারা কি স্পর্শ এটাকে সংযত করেছেন, স্পর্শকে কী করেছেন, সংযত করেছেন। আমি পাহাড়তলিতে মানুষটা মারা গেছে, নাম বলি দিব্যেন্দু বাবু ওনার নাম ছিল। তো খুব উনি প্রায় সময় আমাকে প্রশ্নও করতো, মানে ধর্ম আমি গেলে সঙ্গদানে বসলে দেশনা শেষ করার পরে উনি আমাকে বলতেন, মানতে আপনি দেশনাটা করেছেন, এইটা তো অমুক জায়গায় এইরকম। তো আমি ওনাকে যখন রেফারেন্স দিয়ে বলতাম যে অমুক বই এরকম আছে, উনি সেটা দেখে তারপরে সঙ্গদানে গেলে আমার কাছে এসে বলতো বান্ত আপনি ঠিক বলেছেন। খুব সত্য অনুসন্দেশ্য মানুষ ছিলেন। তো উনি একদিন আমি স্বয়ং খেতে বসেছি, কারেন্ট নাই, ফ্যান ট্যান চলতেছে না, তো একটু ঘাম দিচ্ছি, প্রচুর ঘাম দিচ্ছে, আমার শিবর ভিজে যাচ্ছে, এমনি আমার শিবুর একটু বেশি ভিজে ঘাম। তো উনি এসে বলতেছে, বান্তে বুদ্ধ দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছে না, কত গরম সহ্য করেছে। তো আমি বললাম, হ্যাঁ উপাসক, আপনি যথার্থ বলেছেন, ঠিক বলেছেন। তো এটা উনি আমাকে বলার কারণটা হচ্ছে আমার পাশে 2-1 জন গরমের জন্য অস্থির হয়ে গিয়েছিল। আমি আমার মতো করে আসি, আমারও কিন্তু খুব গরম লাগছিল, কিন্তু উনি আমাকে বলেছে যে অন্য পান্তেদেরকে বললে ওরা অনেক সময় রেগে যেতে পারে, হয়তো ওদের সাথে ওনার সেই সম্পর্ক নাই, আমার সাথে একটা ধর্মীয় সম্পর্ক আছে, বিধে উনি আমাকে মূলত ওনারা শুনে মতো করে আমাকে কথাটা বলেছে। তাই বললাম যে হ্যাঁ উপাসক, আপনি যথার্থ বলেছেন, যেটা সত্যি কথা। এরপর থেকে আমার একটা উপলব্ধি হয়েছে, কোনো জায়গায় যদি বেশি গরম পড়ে বা কোনো রকম খারাপ, আমি ভাবি ঠিক তো, বুদ্ধ দীর্ঘ 6 বছর কত কঠোর সাধনা করেছেন, কত গরম সহ্য করেছেন, আমি কি আর গরমে মরে তো আর যাব না, তখন গরমটা আপনি দেখ যেন কোথায় চলে যায়, এই ধরনের মনে হয়। তা আমি এটা জন্য বলছি, এটি আমাদের অনুভূতি, এটাকে সংযত করা। যেমন আপনারা আজকে খাদ্য গ্রহণ করেছেন, বিশেষ করে বাড়িতে না, এখানে বসে যারা খাদ্য গ্রহণ করেছেন, আপনাদেরকে বলবো, আপনারা খাদ্য গ্রহণ করার সময় আজকে এটা সেটা নিয়ে কি আপনারা এটা দেন ওটা দেন এরকম করেছেন? করে থাকলে কিন্তু অব্রহ্মচারীশীল মানে শুধু সংসার করলাম না তা না, অব্রহ্মচারী কিন্তু পঞ্চ ইন্দ্রিয় এগুলোকে সংযত রাখতে হবে। তো এখন এটা একটু বেশি খেতে ইচ্ছে করছে, ওটা না দিলে এখানে মাঝে মধ্যে গত বছর না এর আগের বছর এই নাতির পায়স নিয়ে যে মারামারি, নাতিকে একটু পায়েস দিতে হবে, মানতে দেয়নি কেন, অশ্রাব্য গালিগালাজ, শেষে এই বিচার আমাকে পর্যন্ত করতে হয়েছে, আমার ওখানে পর্যন্ত চলে গেছে। এই পায়েস নিয়ে শুধু টানাটানি, অষ্টশীল হবে, অষ্টশীল এমন হয়ে যেতে হবে আপনাকে, গালিমন্দ করলেও সেদিন একেবারে চুপ করে থাকতে হবে, কারো প্রতি হিংসা করা যাবে না। এখন সামান্য পায়েস নিয়ে যদি এ মারামারি হয়ে যায় এবং নাতিকে এই একটা থাপ্পড় মেরে দেয়, এই আমার নাতি থাপ্পড় মেরেছে, উনিও মারতে আসে, তাহলে তো আর অষ্টশীল হলো না। অর্থাৎ জিহ্বাটাকে কী করতে হবে, সংযত করতে হবে। আপনি প্রায় বান্তেদের দেখবেন কোনো কিছু বান্তে কেমন ভালো 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 হয়েছে, কী হয়েছে, ভালো হয়েছে। যদি আপনি একটু ব্যতিক্রম বলেন, দুঃখ আছে, সরল মনে বললেও কি আছে, দুঃখ আছে। তো সেজন্য আপনাকে যখন যেটা মন্দ হয়েছে বিক্রি যেন বলেন না, ভালো ভালো ভালো। আমি একবার বিপদে পড়েছি, বলেছে বান্তে কেমন হয়েছে, না খুব ভালো হয়েছে, অনেক আয়োজন করেছে। বলতে বান্তে আপনাকে দান করলে প্রায় সময় শুধু ভালো হয়েছে ভালো হয়েছে বলেন, তো এখন ভালো মন্দ কীভাবে বুঝবো? না আজকে বলেছি না খুব ভালো, তো খুব ভালো বলাতে একটু বেঁচে গেছি। তো বলেছে না বান্তে আপনি প্রায় সময় বলেন, আমি দেখেন আপনারা যা দান করেন খুব শ্রদ্ধা করে দান করেন, খুব শ্রদ্ধা করে দান করেন। এখন
আপনি যেহেতু শ্রদ্ধা করে দানটা করেছেন, আমার কাছে এটা অবশ্যই ভালো। অনেক সময় অনেক উপাসক উপাসিকা জিজ্ঞাসা কর মানতে আজ স্বয়ং কী দিকে হাই ও হাই হাই ভালোই ভালোই, এখন ওনাকে বলতে চাই না, অনেক সময় মনে করে বানতে কি আমরা এত জিজ্ঞাসা করলাম এরই কারণটা কি? কারণটা হচ্ছে ওনাদের বাড়িতে যা দান করেছে এটা আমার কাছে উৎকৃষ্ট, কিন্তু ওনাকে বলে দিনও স্বয়ং দেনা, তখন তো শেষ। আমি একটা দুঃখ করে বলছি, আমাদের সমবয়সী একজন ভিক্ষু, ওনাকে বিহার ওনাকে খোঁজে না, বিহার উনি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। আমি বাংলাদেশে প্রায় জায়গায় ভিক্ষুর জন্য তো আমাদেরকে বলে বান্তরে বলো বা লোকজিৎ ওগুলো ভিক্ষু চাই হচ্ছে বাংলাদেশে অমুক গ্রামের মধ্যে এখন ভিক্ষু নেই। তো শেষমেশ আমি এক জায়গায় ওর ভিক্ষু আমি বললে যে বানতে ঠিক আছে অনেক ভিক্ষু দিবেন, সমস্যা নাই। যখন আমি ওই ভিক্ষুটার নাম বলি তখন ওরা কেউ আর রাজি হয় না, ওই অঞ্চলে দায়গের ভিক্ষুরা কেউ রাজি হয় না। তো এক জায়গায় একটা রিপোর্ট পেলাম, রিপোর্টটা কি এখন স্বয়ং দিয়েছে, সে কি করেছে প্রত্যেক বাড়িতে একরকম দিতে পারবে কোনো কথা নেই, এখন স্বয়ংগুলো নিয়ে সে পাড়ায় পাড়ায় দেখাতে শুরু করেছে আমাকে এরকম স্বয়ং দিয়েছে। তো সত্যি কথা, সে আর এখন বিহার পায় না। ভিক্ষুরও খুব অসন্তুষ্ট হয়ে গেছে যে ঠিক আছে ওনারা খারাপ দিয়েছে, অসুবিধা কী, কিন্তু তুমি কেন এরকম করবে? মানে আমি এটা বলার, কোনো বাড়িতে নিমন্ত্রণে গেলে আপনাদেরকে বলছি কোনো সময় মন্দ বলবেন না, কারণ তারা আয়োজন করেছে কিন্তু মন কোলে আয়োজনের চেষ্টা করেছে, কিন্তু হয়তো রান্নাবান্না কোনো ব্যতিক্রম হয়েছে। তো সুতরাং আপনারা সব সময় ওই ইন্দ্রিয়কে সংযম করার জন্য বলতেছি যে ওই অর্থে আপনি ওনার ভালো হয়েছে, ওনারা তো বস্তি যা বলেছে সব দিয়েছে, কিন্তু রান্না করতো যে রান্না করতে সে তো সবসময় ভালো রান্না করতে পারবে কোনো কথা নেই, ব্যতিক্রম তো হতে পারে। এখন আপনি যদি ওইটা নিয়ে শুধু সমালোচনা করতে থাকেন তাহলে তো হবে না। আমি আমার ভিক্ষু সঙ্গদের প্রায় সময় এটা বলি, দায়ক যাহা দিয়েছে তোমরা সেটা সন্তুষ্ট মনে গ্রহণ করবে। এজন্য আপনারা যখন স্বয়ং দেন, আমরা প্রত্যেক দিন এ স্বয়ং গুছিয়ে নেওয়ার পরে আপনাদেরকে পুণ্য দান করি, যে যারা এই স্বয়ংগুলো আমাদেরকে দান করেছে তারা যেন আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা বৃদ্ধি পায়। আপনারাও সবসময় সেরকম। আমাদের গ্রামে আমাদের এক জ্ঞাত ছিল, উনি নিমন্ত্রণ খেয়ে আসার সময় কোনো না কোনো ধরনের একটা মন্তব্য করবে, বলবে যে আলুগুলো একটু গন্ধ হয়েছে, ডাল বোধহয় রাত্রে রান্না করে রেখেছিল একটু একটু মানে বাসি বাসি ভাব মেরেছে, কিছু না পারলে বলতে মাছের টুকরোটা ছোটো হয়েছে এরকম। তো আমরাও এসে আসার সময় ওনার কাছ থেকে ছেলেরা ওদের আজ কি হরসা অমুক, তো জিজ্ঞাসা করতাম দাদা আজ খানা কেন, হয়তো ওটা ব্যাখ্যা খানা ঠিকই এক কাজ দিয়ে দেখুন না কি হয়তো আলু রাঁধতে দেড়ে মাছের মাথা কেন হমই যদি আর কাজ দিতে খুব ভালো হতো। মানে উনি কিছু একটা বলবে। তা আমি একদিন আমার বাবাকে বলতেছি কথা প্রসঙ্গে, আমি তো বাবা অমুক ইবে এই সবসময় নিয়ন্ত্রণ দিলে একখান হয়, আরও ফলে জিজ্ঞাসা করে লারি বেড়ে, তো ইবে এঙ্কা হয়। তার বাবা একটা কথা বললেন, হয়তো ইতে কে রে হদে আর দোয়ে না, ইতে কি হদে হানার মর্ম বুঝু, আমি তো আর দুইয়া নেই কি আর দিন হয়তো তাদেরকে বুঝে না করেন। তো আমি আসলে সেদিন হাত দোয়াটা কি বুঝাই নেই, তো পরবর্তীতে বুঝতে পারলাম, কারো কাছে জিজ্ঞাসাও করছি না, একটু লজ্জা লাগে। তো এখন অনেক দিন পরে এটা বুঝলাম, হাত দোয়া মানে সেও কোনোদিন কাউকে নিমন্ত্রণ খাওয়ায়নি, তো সে আসলে কিভাবে বুঝবে। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, অব্রহ্মচার্য মানে তার আপনাদের জীবনেও সমগ্র পঞ্চ ইন্দ্রিয়গুলোকে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এগুলোকে কী রাখা, সংযত রাখা। তো সুতরাং জিহ্বাকে বলছি যেটা এটাকে যেমন আজকে অষ্টশীল দিয়েছে, অষ্টশীল নিয়েছি, খাবার নিয়ে যেন কোনোরূপ লোভ না থাকে, সেজন্য বাড়িতে কেউ আসলে বিহারে খেতে পারলে বেশি ভালো।
বিহারে যদি আপনারা সবাই নিয়ে এসেও খাবারটা গ্রহণ করেন, বা অনেকে মনে করে বিহারে খাওয়া মানে আমার স্ট্যাটাস কমে যাওয়া, ঠিক তো, হ্যাঁ বই না খাই না এরকম করে। কিন্তু আপনি তো অতি সাধারণ হওয়া, অতি সাধারণ হওয়া, সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া। তবে আরও একটা আমাদেরও কিছু দুর্বল, আমরাও সেরকম পরিবেশ দিতে পারি না। সেদিন একজনকে আমি এদিকে যাচ্ছি, দেখলাম যে মাটিতে বসে আছে। হ্যাঁ, আপনি মাটিতে কেন বসছেন? হয়তো বানতে ইনো নবীত ইন তুলি ফেলি। হ্যাঁ দিকে হতা না, ইন আসে যে সিরিব তো, কিন্তু মানুষ মাটির বই ভাত খাইব না। হে আমি তো বিষয় দাও। এখন আমরা তো আসলে সব দেখতে পারি না, আমরা ভিক্ষু মানুষ, আমাদেরও কিছু বিষয় আবা উপরে যাওয়া আছে। তো সুতরাং যারা এখানে পরিবেশন করে মুখ করেন থাকেন, আপনাদেরকেও বলবো, এখানে যত জিনিস আছে সব আপনাদের দান করা, ব্যবহার করবেন, কিন্তু যত্ন করবেন। সমস্যা হচ্ছে যত্ন করে না। আমার এখানে যতগুলো প্লেট গ্লাস আমি যেদিকে পেয়েছি, সঙ্গদান করলে কেউ প্রার্থনা করলে বলে হ্যাঁ আপনি বিহারের জন্য এনে দিলে কী হবে, থাকে না। এখানে অনেক ঘরে ঘরে শুধু মাঝে মধ্যে ফাঙে যায় যে আমাদের বিহারের জিনিস, আমাদের হতবান্তি এখন আর জিনিস এমনি কিনতে হয়। এখানে লেখা আছে পিছদি বাড়ির অমুক SB লেখা আছে, সাক্ষ্যমণি বিহার লিখে দেয়, এই অবস্থা। তা যাই হোক, তো মনের মধ্যে দেখি চুরি করে কত নিয়ে যায়। আসলেই আপনি যদি ত্যাগ ও মনোবৃত্ত সম্পূর্ণ নিয়ে থাকেন, সমস্যা হয় না। তো এই জন্য আমরা অনেক সময় পরিবেশও দিতে পারি, অনেককে বাড়িতে চলে যেতে হয়। আমি এটা বলতে চাচ্ছি, যদি একসাথে সুযোগ হয় আপনারা অবশ্যই একসাথে আহার গ্রহণ করবেন। তাতে কি হয়, মাঝে মধ্যে অতি সাধারণ হতে হয়। এই যে আপনারা এখানে বসেছেন, এখানে ধনী গরিব অনেক ধরনের মানুষ, অর্থের ক্ষেত্রে বলছি, কিন্তু আপনারা এক একজনে এক এক রকমভাবে অবস্থান থাকলেও এখানে শিক্ষক, ডাক্তার, ব্যাংকার, বহু ধরনের মানুষ আছে, এখানে কোটিপতি মানুষও আছে, কিন্তু সবাই একই কাতারে বসেছেন। এটাই একটা, আপনি নিজেকে যত অহমিকা করেন, মৃত্যুর পরে সবাই কিন্তু একটা জায়গায় যায়। কোথায় যায় বলেন তো? শ্মশানে। শ্মশানের মধ্যে এই যে মহাশ্মশান আছে না, এই মহাশ্মশানের মধ্যে ধনী গরিব, জ্ঞানী মূর্খ পণ্ডিত সবাইকে যেতে হবে। আমি বানতে অনেক কিছু না, আমাকেও শ্মশানে যেতে হবে। শ্মশান এটা যেখানে বিহারেও যদি করে শ্মশান, তো শ্মশান আমাকে যেখানে দাহ করবে সেটা শ্মশান হবে, শ্মশানে আমাকে যেতে হবে। সুতরাং জীবিত থাকতে এত কিসের অহংকার, অতি সাধারণ হবেন। এই অব্রহ্মচারী মানে আপনার সাধারণ জীবনযাপন করা, সোজা কথা। এটাকে ইংরেজিতে বলছে হাই থিঙ্কিং সিম্পল লাইফ। সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, আপনার সাদাসিধে জীবনযাপন, উন্নত চিন্তা চেতনা, এটা হচ্ছে অব্রহ্মচারী। মুসাবাদা, এটা ব্যাখ্যা গতবার দিয়েছি, আরেকদিন দেব। তারপর অর্থাৎ মিথ্যা কথা না বলা, ভেদ কথা করা, বাজে আলাপ কতগুলো আছে এগুলো না করা। তারপরে হচ্ছে সুরামেরিয়া, নেশাদ্রব্য সেবন না করা। বিকালা ভোজনা, 12টার পর থেকে কোনোরূপভাবে দানা জাতীয় খাদ্য গ্রহণ না করা। আপনারা অনেকে আসা একেবারে পানিও খায় না, এই ধরনের পানি মধ্যম পথ অবলম্বন এটা করবেন। এবং জাতা রূপ রাজাতা পাটিগাদা মালাগান্দা বিলে পানা, প্রসাধনী দ্রব্য এগুলো ব্যবহার করবেন না। অনেকে প্রশ্ন করবে, বান্দা আমরা তো স্বর্ণ আগে ব্যবহার করি, যেগুলো নিত্য ব্যবহার, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিহারে যাচ্ছে একটু নতুনভাবে পড়ব, এই ধরনের যেন চেতনা জায়গা, অত সৌন্দর্য দেখানোর কোনো কিছু থাকতে পারবে না। ওই যে অব্রহ্মচারীর দোকানে সেটা অন্তর্ভুক্ত হয়। অনেকে মাথায় তেল প্রশ্ন করে, আমি এগুলো বলে দিচ্ছি। অনেকে মাথায় তেল দেবে কি দেবে না প্রশ্ন করে। হ্যাঁ, অনেকে মাথায় তেল না দিলে সমস্যা হয়, বা অনেকে নিয়মিত তেল প্রদান, মাথায় তেল দেয়, আপনি তেল দিতে পারবেন। অনেকে আছে টিপ পরে, এগুলো দিয়ে, এগুলো বিশেষ কোনো প্রসাধনী বিষয় নয়। কিন্তু আপনি যদি স্বর্ণ অলঙ্কার দিয়ে একেবারে বড় বড় তাস পাঁচ এগুলো দিয়ে বিউটি পার্লারে গিয়ে সাথে আসেন, তাহলে কিন্তু এটা অষ্টশীল ভঙ্গ হবে। নর্মালি যেটা সেগুলো হলে কোনো দিন ভঙ্গ হবে না। তারপরে হচ্ছে উচ্চাশয়না মহাশয়না। উচ্চাশয়ন মহাশয়ন বলতে আসলে মধ্যম পুরুষের মুষ্টিবদ্ধ হাতে
4 আঙ্গুল উপরে, মুষ্টিবদ্ধ হাত থাকবে, সাথে 4 আঙ্গুল উপরে যদি বসা উপবেশন না করা। মহাশয়ন বলতে যেখানে খুব আরামদায়ক সেখানে না যাওয়া, এটা অর্থাৎ সেরকম জায়গায় না শোয়া, এটা হচ্ছে উচ্চশয়না। মহাশয়ন থাকবে। এই 8টি শীল প্রতিপালনে একজন মানুষের জীবন। তো যদি কোনো সময় আপনাদের এই শীলগুলো নিয়ে কোনো আলোচনা বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা লিখিত আকারে জানালে আমরা, যেহেতু এই 3 মাস, তো এই 3 মাসে আসলে কিছু হয়তো কথা আমি বলবো। তো কথা বলার কারণটা হচ্ছে এই জন্যই, কারো সঙ্গদানে বা কোনো একটা জায়গায় উন্নতিতে আমরা অনেক ভুল ত্রুটিগুলো আমরা বলতে পারি না, কারণ বললে সে পরিবার, আমরা একটা সঙ্গদানে যখন বান্ধব এখানে কী সব বলে গণ্ডগোল করে দিল। তো বিহারের মধ্যে মোটামুটি আমরা কিছু নীতি নৈতিকতার কথা আপনাদেরকে বলতে পারি। তো আমি সেই বিষয়ে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে। আজকে আমার কথা দীর্ঘ করছি না, একটা ছোট্ট উপমা দিয়ে আমার ধর্মদেশনা শেষ করব। বুদ্ধের সময়কালে শ্রাবস্তি নগরীতে একজন ধার্মিক উপাসক নাম তিনি বাস করতেন। তার 7 জন পুত্র সন্তান ছিল, 7 জন কন্যা সন্তান ছিল। তিনি প্রতিদিন ধর্ম আচরণ করে তার জীবনকে অতিবাহিত করত। ত্রিশরণস পঞ্চশীল প্রতিপালন করত। অষ্টমে অমাবস্যা তিথিতে তিনি অষ্টাঙ্গ উপশতশীল পালন করত। ছেলে মেয়েদেরকেও তিনি সেরকম ধর্মময় জীবনযাপনে উৎসাহিত করত। বয়োবৃদ্ধ হওয়ার পর তিনি মৃত্যুশয্যায় শায়িত হলেন। তখন তিনি বলছে, আমি তো মরে যাব, হে পুত্রগণ, তোমরা বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করো, আমি একটু সূত্র শ্রবণ করতে চাই। তো সন্তানগণ গিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করল। বুদ্ধ ভিক্ষু পাঠালেন। তো ভিক্ষুরা আসার পর বলছে, ধার্মিক উপাসক, আপনি তো মৃত্যুশয্যায় শায়িত, আপনি আহ্বান করেছেন, বুদ্ধ আমাদেরকে পাঠিয়েছেন, এখন আমরা আপনি কি শ্রবণ করতে চান? বলে যে, ভান্তে, আমি সাতিপাট্টান সূত্র শ্রবণ করতে চাই। তো সাতিপাট্টান সূত্র বলতে যখনই শুরু করেছে, যেমন সামান্তা সাক্ষা বলে এসে বলে না, দেবতাগণকে আহ্বান করে সূত্রপাঠ যখন শুরু করেছে, সূত্রপাঠ কিছুক্ষণ চলার পরে দেখতে পেলেন তিনি 6 স্বর্গ থেকে 6টি রথ এসেছে। রথ মানে গাড়ি ধরো না, খুব সুন্দর গাড়ি। কেমন? হ্যাঁ, আমাদের ছেলেরা রথ তো বুঝবে না, মানে গাড়ি এসেছে। কোথায় থেকে? স্বর্গ থেকে 6টি রথ এসেছে। তো এসে বলছে, তারা সবাই, যেহেতু তিনি ধার্মিক ছিলেন, তো রথের যারা সারথি বা চালক, একজন বলতেছে, ধার্মিক উপাসক, আপনি আমার রথে উঠুন, আমার স্বর্গের মধ্যে এরকম সুখের বর্ণনা দিচ্ছি। এরকমভাবে 6 জনেই তারা ওনাকে ডাকতেছে। তো ধার্মিক উপাসক কী করেছেন? বলে যে, থামো, আগে উনি ছিলেন, আগে আমি ধর্ম শ্রবণ করি, তো তোমরা থামো যখন বলছে, এখন ভিক্ষুরা মনে করেছে যে এই ধার্মিক উপাসক বোধহয় পলব বকতেছে, তিনি মাথা খারাপ হয়ে এখন ধর্ম শ্রবণ করতে চাচ্ছে না। তো তারা থামো যেহেতু বলেছে, যিনি শ্রবণ করবেন তিনি, তখন ভিক্ষুরা চলে গেল। এখন এদিকে ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করতে শুরু করলো। বলছে, আমার বাবা আজীবন ধর্ম শ্রবণের জন্য তার তীব্র স্পৃহা ছিল, কিন্তু এখন দেখতেছি আমার বাবা তো ধর্ম শ্রবণ করতে চাচ্ছে না। আমার বাবা এমন হলো কেন? কিছুক্ষণ যখন সূত্র আর চলছে না, তারা এই কথাগুলো বলতেছে, তখন তাদের পিতা বলতেছে, হে পুত্রগণ, ভান্তারা কোথায়? বলছে, ভান্তারা তো চলে গেছে। বলছে, কেন? বলছে, আপনি তো ভান্তারা সূত্রপাঠ করতেছে, তখন আপনি থামিয়ে দিলেন। বলছে, না, আমি তো ভান্তাদের সূত্রপাঠ থামতে বলি নাই। বলছে, কি বলেছেন? বলছে, স্বর্গ থেকে 6টি রথ এসেছে আমাকে নিয়ে যাবার জন্য। ওই রথের সারথিগণ, চালকগণ আমাকে ডাকতেছে। ও বলতেছে, আমার রথে আসো, ও বলতেছে, আমার রথে আসো, ও বলতে, আমার রথে আসো। বলতে, যার কারণে আমি তাদেরকে থামার জন্য, অর্থাৎ এখন তোমরা চেঁচামেচি করো না, আমি ধর্ম শ্রবণ করি, এই জন্যই তাদেরকে বলছি, তোমরা এখন থামো।
আমি তো তাদেরকে থামতে বলি। বলে বাবা রথ এসেছে কোথায়, আমরা তো দেখতেছি না। বলে যে ও আমার জন্য পুষ্পমালা তৈরি করেছ না, অর্থাৎ মারা গেলে ফুলের মালা তৈরি করে। বলছে হ্যাঁ। বলছে বলো আমি কোন স্বর্গে যেতে যাব। তো সবাই বলছে, এক একজন এক রকম বলতে বলছে। ওদের বুদ্ধিসত্ত্বগণ তুষিত স্বর্গের মধ্যে পারামি সম্ভার পূরণ করে অবস্থান করে। সুতরাং আমি বলে আপনি তুষিত স্বর্গে যান। বলে তাহলে মালাটা নিক্ষেপ করো। বলে তুষিত স্বর্গে গিয়ে লগ্ন হোক, অর্থাৎ আটকিয়ে থাকুক। তো যখনই এটা নিক্ষেপ করলো, দেখা গেল উপরে এক জায়গায় ঝুলছে। বলতে তোমরা রথ দেখতে পাচ্ছ? বলছে না বাবা রথ তো দেখতে পাচ্ছি না। বলে যে রথ তো দেখবে না, ফুলটা কোথায়? বলছে এটা শূন্যের মধ্যে ঝুলতেছে। বলছে এখন আমাকে বিদায় দাও, আমি সেই তুষিত স্বর্গের মধ্যে গমন করব। তো ধার্মিক উপাসক তুষিত স্বর্গে গমন করলেন। এদিকে ভিক্ষুরা ফিরে এসে বুদ্ধকে বলছে, তথাগত বুদ্ধ এ তো ধার্মিক উপাসক ছিল, আমাদেরকে এরকম থামিয়ে দিয়েছে, উনি তো বোধহয় নিরুপম। বুদ্ধ বলছেন না হে ভিক্ষুক, তোমরা বুঝতে পারো নেই, তিনি অতীব ধার্মিক উপাসক। ওই বর্ণনাগুলো তিনি দিলেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবিন্দু, এজন্য কেউ যদি শীলবান হয়, গুণবান হয়, মৃত্যুর সময় তিনি সুন্দর নিমিত্ত দর্শন করে এবং ঊর্ধ্বগতি লাভ করে। এটাকে বলা হয় মরণ আসন্ন কর্ম। অর্থাৎ মৃত্যুর সময় এই কর্মগুলো আপনার চিত্তে, এই যে অষ্টশীল নিয়েছেন লাভ কী, অনেকে প্রশ্ন করতে পারে। মৃত্যু হলে মৃত্যু শয্যা সাহিত্য তখন এগুলো ভাবে, এগুলো স্মৃতিপটে আসে যে আমি এরকম অষ্টশীল নিয়েছি, এরকম বসেছি, ধর্মকথা শ্রবণ করেছি। এইরূপ চেতনাবোধটা তাদের মধ্যে জাগ্রত হয়। এজন্য আমি একটি গাথা ভাষণ করেছি, শিল গান্ধা কুথু গান্ধা কুথু নাম ভবিষ্যতি ইউ সামং অনুবাতেসা পাটিবাতেসা ভায়াতি। বলছে শিলের গন্ধ, পুষ্পের গন্ধ অনুকূলে মাত্র প্রভাবিত হয়, তাহা প্রতিকূলে প্রভাবিত হয় না। কিন্তু শিলের গন্ধ এটা এমন অনুকূল প্রতিকূল সর্বক্ষেত্রে প্রভাবিত হয়। অর্থাৎ শিলবান মানুষের গুণটি সব দিকে প্রসারিত লাভ করে। সেজন্য শিলময় জীবন যাপন হোক এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলে উত্তর সুবিধে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কেন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।